আচ্ছা, ক্যাটিজেনের এই যে টোকেনটা, হ্যাঁ, আপনারা অনেকে বলতেছেন যে এটা স্টেকিং করবেন কিনা, যেখানে স্টেকিং করার কথা বলছেন। সো স্টেকিং করা যায়, স্টেকিং করা যায়, যেহেতু আমরা অনেকেই টোকেনটা কম পাইছি। সো দেখা যাচ্ছে স্টেকিং করলে যারা 5টা পেয়েছেন দেখা যাচ্ছে 10টা হচ্ছে, যারা 10টা পেয়েছেন তাদের 15টা হচ্ছে, এরকম বাড়বে এবং প্রত্যেকটা টোকেনের মূল্য প্রায় $1-1.5 করে হবে। সো সেক্ষেত্রে আমার মনে হয় এই যে স্টেকিং করাটা আমার কাছে বেটার বা ভালো মনে হয়। আর বাকিটা আপনার উপরে নির্ভর করতেছে করবেন কি করবেন না। এখন স্টেকিং করার জন্য আপনাদেরকে কী করতে হবে, তবে তার আগে বলে রাখি বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে আসলে ভয়েসটা হয়তো বা স্পষ্ট শুনতে পাচ্ছেন না। তো সেক্ষেত্রে একটু মানায় চুনায় নিতে হবে আর কি। হ্যাঁ, ফার্স্ট এখান থেকে আপনি জাস্ট স্টেকিং এটার উপর ক্লিক করেন অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছেন আপনাকে 10 দিন বা 9 দিন মতন হচ্ছে আপনাকে এটা স্টেকিং রাখতে হবে। দেন এখান থেকে তারপর কিন্তু আপনি করতে পারবেন। তো এখন কথা হচ্ছে এইখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে, এই একটা, বাট এইগুলো সবগুলো কিন্তু হচ্ছে এক একটা ওয়ালেট, বুঝতে পেরেছেন? এই যেটা হচ্ছে এমএক্সি, আমি আপনাদেরকে ক্লিয়ার দেখে, এটা হচ্ছে এমএক্সি, দেন এটা হচ্ছে কুকয়েন, দেন এটা হচ্ছে বিটগেট। মানে কোন ওয়ালেটে আপনার অ্যাকাউন্ট আছে এবং কোন ওয়ালেটে আপনি হচ্ছে পেমেন্ট নিতে পারবেন, সো সেই ওয়ালেটটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। আমার যতটুকু মনে হয় আপনি যদি স্টেকিং করেন তাহলে কিন্তু সরাসরি সেই ওয়ালেটের সাথে কিন্তু কানেক্ট হয়ে যাবে এবং উইথড্রোটা সেই ওয়ালেটে কিন্তু আপনাকে নিতে হবে। এখন এইখানে আবার একটা জিনিস খেয়াল করেন, আপনার কিন্তু এখানে পার্সেন্টেজের ব্যাপারও আছে। দেখেন বিটগটের টোটাল রেওয়ার্ড হচ্ছে কত, একটু ক্লিয়ার দেখা দেখেন টোটাল রেওয়ার্ড একটু খেয়াল করেন। এখানে 2,10,00,000 যাক যেটা হোক না কেন, এতগুলো টোকেন রয়েছে এখানে। অ্যান্ড কি কয়েনে রয়েছে দেখেন এখানে কত টোকেন রয়েছে, আপনাকে রেওয়ার্ড হিসেবে দিবে, বুঝতে পেরেছেন? অ্যান্ড পার্সেন্টেজটা একটু খেয়াল করেন এবং উপরের দিকে যদি আমরা যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই ওয়ালেটে বা এক্সচেঞ্জারে আপনার হচ্ছে টোটাল পার্সেন্টেজ এত, দেন এখানে স্টেকিং করা হয়েছে এত এবং রেওয়ার্ড আছে দেখেন এত। এই বিষয়টা একটু আপনারা দেখে নেবেন ভালো করে, দেখে নিয়ে যেটাতে আপনার ভালো লাগে, তবে হ্যাঁ অবশ্যই কিন্তু সেটাতে অ্যাকাউন্ট থাকতে হবে, যেটা আপনি স্টেকিং করেন না কেন সেটাতে কিন্তু আপনার অ্যাকাউন্টটা থাকতে হবে এমনিতে। হ্যাঁ, আচ্ছা, সো এখান থেকে সবথেকে ভালো আমার মনে হয় যে বিটগেটটা সবথেকে ভালো এবং রেওয়ার্ডটা অনেক বেশি, বাট পার্সেন্টেজটা একটু কম। এখন যেটাতে ভালো মনে হয়, সো আমি মনে করতেছি যে হচ্ছে বিটগেটে নিব। আমি জাস্ট বিটগেটটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে জাস্ট আপনি ওকে করে দেবেন, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে তৈরি করতে পারেন। এখান থেকে জাস্ট ওকে করলাম। আচ্ছা, এরপরে এখানে আপনার সামনে এমন ইন্টারফেস আসবে। সো এইখান থেকে আমাদের এই যে প্লাস বাটনে ক্লিক করতে হবে, করে এখানে হচ্ছে আমাদের টোকেনটা স্টেকিং করতে হবে। আমার নেটওয়ার্কে একটু সমস্যা দিয়েছে, দেন হয়ে গেছে একেবারে। যাই হোক, ওয়াইফাই নেই, কারেন্ট নেই, মানে একেবারে সবই শেষ। এখান থেকে আমরা হচ্ছে ব্যাক চলে গেলে কেন, জাস্ট ওকে। অ্যান্ড এখান থেকে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাসের উপর আমরা হচ্ছে ক্লিক করে দেবো। একটা প্লাসের উপর ক্লিক করেন, করার পর এখান থেকে হচ্ছে যে ম্যাক্স রয়েছে দেখেন, ম্যাক্স, অথবা এখানে আপনি ম্যানুয়ালি বসাইতে পারবেন, জাস্ট এই যে ক্লিক করে ম্যানুয়ালি বসাতে পারবেন। ওকে, সো এখান থেকে আমি জাস্ট কী করবো, অলি দিয়ে দিলাম। দেন এখান থেকে কনফার্মের উপর একটা ক্লিক করে দেবেন, যেখানে কনফার্ম রয়েছে জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেন। ওকে, সো এখান থেকে কিছু টাস্ক আছে, এগুলো আপনার করতে হবে যে আপনার বিটগেট ওয়ালে ভেরিফিকেশন আছে কিনা, এইগুলো জাস্ট টিক মার্ক করে দেবেন। হ্যাঁ, জাস্ট এখান থেকে কনফার্ম করে দিলাম, ব্যাস আমার স্টেকিং কিন্তু সাকসেসফুলি হয়ে গেল। দেন আমি এইটা উইথড্র করতে পারবো। হ্যাঁ, ব্যাকে যাও কেন এরকম করে, এইখানে আমি স্টেকিং বা উইথড্র করতে পারবো। এই দেখেন, অ্যান্ড এইটা এখান থেকে আপনার পাবেন হচ্ছে দেখেন 24 তারিখে কিন্তু হচ্ছে আপনার এটা আনস্টেক তারা করে দিবে। অ্যান্ড এইখান থেকে হচ্ছে কবে দেখেন সব কিছু বলা হয়েছে, দেন এটা আপনি কিন্তু 24 তারিখে ক্লাইম করতে পারবেন। দেন তারপর হচ্ছে এক্সচেঞ্জারে নিয়ে সেল করতে পারবেন। আর যদি স্টেকিং না করেন তার আগেই হচ্ছে এক্সচেঞ্জারে নিয়ে আপনি সেল করতে পারবেন, সমস্যা হবে না। ওকে, সো স্টেকিং করে রাখলাম, দেখা যাক কত পার্সেন্ট কী দেয় না দেয়, দেখা যাক।